আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার বান্ধবীর সামনে বিয়ে, তার জন্য একটা ফটো ফ্রেমের লুকটা তো তোমরা দেখেই নিয়েছো। আমি ফটো ফ্রেমটা কীভাবে বানিয়েছি, মানে কীরকম বানিয়েছি, সেটাই আমি তো পুরোটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে কী করলাম। আর তোমরাও যদি এরম একটা ফটো ফ্রেম যাতে কাউকে যদি গিফট করতে পারো, তাহলে একটা সামান্য কিছু ধারণা তোমরা পেয়ে যাবে যে কীরকমভাবে আমি বানিয়েছি। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করি। কথা বলতে বলতেই কাজটা করে দেখাই। তো সবার ফার্স্টে এখানে আমি একটা বড় এরকম কাপড় নিয়ে নিয়েছি। আর এই কাপড়গুলোকে বলে পপলিন কাপড়, যেগুলো মানে তুমি নর্মাল দোকানে কটন কাপড় বললেই পেয়ে যাবে। কটন অনেকগুলো ধরনের হয়, খাদি কটন, মালাই কটন, অতটা আমার সত্যিকর্তা বোধগম্য নয়, সেই জন্য আমি সবসময় পপলিনেই কাজ করি। তো আমি পপলিনই নিয়েছি। পপলিনে কি করে করছি এবার দেখাবো সেটা তোমাদের। তো আমি ফটো ফ্রেমের দোকানে আগে জিজ্ঞেস করে এসেছিলাম, যে বলেছিল একটা বড় সাইজের ফটো ফ্রেমটা 18 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। তো ফার্স্টে সেরকম একটা মাপ করে নেব কাপড়ে। এরকম একটা আমি মাপ করে নিয়েছি। দেখো এই পাশ থেকে আমি 12 ইঞ্চি নিয়েছি, আর এইটা তো ভেতর দিকে চলে যাবে, অসুবিধা হবে না। আর এই মানে এই পাশ থেকেও 12 ইঞ্চি নিয়েছি, আর এই দিকটা হচ্ছে 18 ইঞ্চি। তো সেরকমভাবে মাপ করে নিয়েছি। এসটি সাইবার ক্যাফে থেকে। তো ক্যাফে থেকে এরম একটা ফটো আমি বের করে এখানে আমি মাপ করে বসিয়ে দেখে নিচ্ছি এটার কতটা জায়গা লাগছে। আমার এরকম হয়েছে, এখানে আমি ফটোর জায়গাটা রেখেছি আর উপরে একটা ফুল পাতা ডিজাইন করেছি। আর এখানে নাম দুটো লিখেছি, শুভাশিস ও অনুলেখার বিয়ে, এবং নভেম্বর 2024। আর দেখো নভেম্বরটা কিন্তু আমি যে ক্যালিগ্রাফিটা দেখি এখানটা লিখেছি। একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। ফাইনালি এই যে আমার ফ্রেমটা রেডি হয়ে গেছে টোটালটা। এবার এটা করার পালা। 3 days later. সকালের শুরুটা এই চা দিয়ে হয়েছে। আমার হাতকে ইগনোর করো। সকালের শুরুটা এই চা আর এই ভাঙা বিস্কুট দিয়ে হয়েছে, কারণ সব বিস্কুটের প্যাকেটে দেখছি বিস্কুট ভেঙে গেছে। আর এই যে হচ্ছে ফ্রেমটা, এখনো সেরকম ঠান্ডা পড়েনি। আর এদিকে আঠা এমন জমে গেছে, পড়ছেই না, মানে এত চেষ্টা করেও পড়ছে না আঠা এমন। এইসব ফ্রেম বানাতে আর কত সময় লাগে, কিন্তু এই দেখো প্রত্যেকটা অক্ষর এখানে কিন্তু সেলাই করা। এই যে এই ফোনের এইটা উঠে গেছে বলে আমি তোমাদের একটুখানি দেখাতে পাচ্ছি, যেখানে প্রতিটা অক্ষরে দেখো সেলাই করে কিন্তু বানানো, ঠিক আছে? এমন না যে রং দিয়ে লিখে দিচ্ছি আর খুব ইজিলি হয়ে যাচ্ছে জিনিসটা। একটা সেলাই করে অনেক সময় লাগে, অনেক। এখানে আমি একটা 12x18 ইঞ্চির একটা কার্ডবোর্ড এরকম কেটে নিয়েছি, এটা কিন্তু যথেষ্ট মোটা আছে। এটা এর নিচে পেস্টিং করবো এটাই ভেবেছি। আপাতত এইখানটায় এই যে পুঁথি লাগাবো, কিন্তু এই ফ্রেমটা আদৌ কতটার কি হবে আমার সত্যি সেই নিয়ে একটুখানি চিন্তা আছে। মাঝখানে অনেকগুলো সময় চলে গেছে, তার মধ্যে ফটো ফ্রেমটা বাঁধাতে দিয়ে এসেছিলাম, আর ফাইনালি নিয়েও এসেছি। এবার খুলে তোমাদের দেখাচ্ছি কীরকম কি হয়েছে। আমি নিজেও এখনও দেখিনি, মাকে পাঠিয়েছিলাম, মা নিয়ে এসছে ফটো ফ্রেমটা। তো খুলে এখন দেখি চলো। এত বড় ফ্রেমটা খুলি, কেমন হয়েছে দেখি। ভয় লাগবে, আমিও দেখিনি, মাকে তো বললাম। চিন্তা হচ্ছে কেমন হয়েছে। ওয়াও, দারুণ। দারুণ লাগছে রে, আলাদাই একটা ব্যাপার। ভালো লাগছে, হেভি লাগছে। এই যে ফ্রেমটা বানিয়েছি কেমন, এই যে ফটো, আর এখানে লেখা হচ্ছে শুভাশিস আর অনুলেখার বিয়ে, আর বিয়ের ডেট, তারিখ দিয়ে, আর এই যে আমার যে এমব্রয়ডারি ওয়ার্কটা, এই যে ওয়ার্কটা। তোমরাই বলো কেমন হয়েছে দেখে।